আসসালামু আলাইকুম বন্ধুরা, ফের আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো থোর। থোর সবাই রান্না করে, আজকে আমি নতুন একটা আইটেম বানাবো। থোরের পাকোড়া বানাবো। এই যে থোর আমার বাছা হয়ে গেল। এইভাবে এই পাতলা পাতলা করে বেছে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াতে জল দিয়ে হলুদ নুন দিয়ে ফুটিয়ে এর ভেতরে আমি থোর দিয়ে দেব। থোর দিয়ে সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেল। এবারে একটা টিপে এইভাবে দেখতে হবে গলে গিয়েছে কি। এটা আমার গলে গিয়েছে, আমি এবার ঢেলে নেব। আমি এটাকে ঢেলে রেখেছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে নিংড়ে রস বার করে দিয়ে এইভাবে নিংড়ে নিংড়ে রসটাকে বার করে নিতে হবে। রস থাকলে হবে না। এইভাবে নিংড়ে নিংড়ে পুরো ভেতর দিয়ে রস বার করে নিতে হবে। আমার এটা রস বার করা হয়ে গিয়েছে। এইভাবে পুরো সব রস বার করে নিয়েছি। বার করা হয়ে যাওয়ার পরে এবার মশলাটা আমি দিয়ে রেডি করব। মশলা, এটা পেঁয়াজ কুচানো, এটা কাঁচা লঙ্কা, এটা হলো চিনি, এটা নুনটা অল্প একটু দিয়েছি, কেন সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এটা ম্যাগি মশলা, এটা চাট মশলা, এটা হলুদ, এটা ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো দিয়ে সব কটা এর ভিতরে একসাথে দিয়ে দেব। দিয়ে মাখিয়ে আমার মাখানো হয়ে গিয়েছে। এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এবার এর ভেতরে বেসন দিয়ে দিতে হবে। বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এইভাবে মাখানো হয়ে গেল। মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে এবার তেলে ভেজে নেব। খেতে খুব দারুণ মনে হবে, যেন এটা মাংসর টিকিয়া খাচ্ছে এরকম মনে হবে। হেব্বি খেতে লাগে। এটা একবার আপনারা খেয়ে দেখবেন বাড়িতে করে, কেমন টেস্টি। আমি কড়াই তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেল। এর ভেতরে একটা একটা করে আমি এগুলো ভেজে নেব। বাড়িতে আপনারা করে খেয়ে দেখবেন কেমন টেস্টি থোরের পাকোড়া। একটা একটা করে উল্টে দেবো। খেতে খুব টেস্টি। এটা খেলে মনে হবে যেন মাংসর আমি পাকোড়া খাচ্ছি। একদম মাংসর মতনই খেতে লাগে, মনে হয় মাংস দিয়ে এটা বানানো হয়েছে, এরকম টেস্টি। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এটা নামিয়ে নেব। একটা একটা করে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাই, ভেতরটা মচমচে হয়ে গিয়েছে, খেতেও
খুব টেস্টি। এগুলো আপনারা একদিন করে খেয়ে দেখুন। ভালো লাগবে।